বলতে চাই, এই বাংলাদেশ যে জুলাই শহীদ আহত রক্তের বিনিময়ে ইন্টারিম গঠিত হয়েছে, সেই ইন্টারিমের অবাধ সুষ্ঠু কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি না ইন্টারিমের যে পুলিশ লীগ কর্তৃক, আপনারা জানেন, দেশবাসী অবগত, আমাদের মাহাদি আমিনকে সদস্য সচিব, হবিগঞ্জ জেলার সদস্য সচিব, সেই বিপ্লবী সদস্য সচিবকে পুলিশ লীগ কর্তৃক অ্যারেস্ট দেখানো হয়েছে। আমরা আইন উপদেষ্টাকে কল দিয়ে পাইনি, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কল দিয়ে পাইনি। তবে এটার জন্য আমরা ইন্টারিম গঠন করেছিলাম, এটার জন্য জীবন দিয়েছিলাম, এটার জন্য রক্ত দিয়েছিলাম। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলতে চাই, আমাদেরকে সকলের কাছে খারাপ বানানোর জন্য এক পক্ষ যারা কাজ করছেন, তাদেরকে আমাদের জায়গা থেকে হুঁশিয়ারি কান্ডারি দিচ্ছি। আমাদেরকে বলা হচ্ছে নির্বাচন সহিংসতাকারী ট্যাগ দিয়ে এই যে গ্রেপ্তারের সিরিজ চালু হচ্ছে, এই ইন্টারিমের এই সমস্ত কর্মকাণ্ড, আমরা এই কর্মকাণ্ডকে ধিক্কার জানাই এবং আমরা লজ্জিত দেশের কাছে, লজ্জিত জাতির কাছে এবং লজ্জিত বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে বলতে চাই, আজকে মাহাদি, কালকে আমি, কালকে অমুকজন, এরকম খেলা, ইন্টারিমের খেলা আমরা দেখতে চাই না। আমাদের সাথে যদি এরকম চ্যালেঞ্জ করা হয়, বলে যাবেন না ছাত্র এবং জনতা একতা, সেই একতা একবদ্ধ হয়ে এই বাংলাদেশকে অন্যায়ের বিরুদ্ধে আমরা কি থেকে কি করতে পেরেছি, ইতিপূর্বে তার ফলাফল আমরা দেখেছি। আমরা বাংলাদেশে দেখেছি যারা অন্যায়, যারা দুর্নীতিবাজ, যারা চাঁদাবাজ, যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের ইন্টারিম কিছু করছে না, করছে তাদের সাথে লেজুবনা, আর ধরছে যারা রক্ত দিয়েছে, যারা আহত হয়েছে, যারা বিপ্লব করেছে। এই বিপ্লবীদের বিপ্লব হয়েছে, কোন সুশীল ইন্টারিম দিয়ে বিপ্লব হয়নি। তাই আমাদের কাছে স্পষ্টভাবে আপনাদের কাছে বার্তা থাকবে, আর এই ধরনের অন্যায় আর যেন বাংলাদেশে না হয়, আর এরকম ধিক্কারজনক স্পর্ধা আর যেন বাংলাদেশে না দেখানো হয়। পরিশেষে বলতে চাই, মাহাদির অনতিবিলম্বে মাহাদিকে সুষ্ঠুভাবে তাকে ছেড়ে দেওয়ার জন্য। আমরা দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থান চলাকালে অভ্যুত্থানের ছাত্র জনতাকে এই বাংলাদেশের একদল কলম সন্ত্রাস, যারা এই ফ্যাসিবাদকে বৈধতা দিয়েছিল, তারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করার অপচেষ্টা চালিয়েছিল। আমরা দেখতে পেয়েছি এই কলম সন্ত্রাসীদের, এই তথাকথিত ফ্যাসিবাদের এমব্রেলার বুদ্ধিজীবীদের কোন বিচার বাংলাদেশে এখন পর্যন্ত হয় না। এদের বিচার না করা গেলে এরা আজকে মেহেদীকে, কালকে আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তারা হত্যা যজ্ঞ করে গড়ে তুলবে। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে কলম সন্ত্রাস এবং এই কলমের ফ্যাসিবাদের যারা এমবেলার বাংলাদেশে রয়েছে, প্রত্যেককে এই জুলাই গণহত্যার বিচারের আওতাধীন নিয়ে আসতে হবে। সর্বোপরি আমরা বলে দিতে চাই, আমাদের পুরো বাংলাদেশের জুলাই জনতার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাকে গ্রেফতার করার সুনির্দিষ্ট কোন কারণ কিন্তু পুলিশ দেখাতে পারে নাই। তার বিরুদ্ধে ফৌজদারি কোন মামলা বা অপরাধ কোনো কিছুর প্রমাণ নাই, কিন্তু তাকে ডিবি সাদা পোশাকে সেই ফ্যাসিস্ট আমলের মতো তাকে গ্রেফতার করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিচ্ছি এই ইন্টারিমকে, যারা গঠিত হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে, এবং যেই হবিগঞ্জ জেলায় 9 জনকে গান পয়েন্টে নিয়ে এই এসআই সন্তোষ হত্যা করেছে, সেই এসআই সন্তোষ গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার রায়ে সঠিক শাস্তি পেয়েছে বলে আমরা বিপ্লবীরা মনে করি। শুধু তাই নয়, আমরা এই ইন্টারিমের প্রতি প্রশ্ন রাখতে চাই। আমি মাহিন সরকার, আমার নামে জুলাইয়ে 3টি মামলা হয়েছে, এটি আমি জানি। এর সামনে ভবিষ্যৎ কি আমরা তো জানি। গত বছরের 5 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সংসদ ভবন এলাকায় তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। সেখানে আমাদের দায় মুক্তির কথা আছে, বাংলাদেশের সকল পলিটিক্যাল পার্টির নেতারা খুশি মনে গিয়ে
যেখানে জুলাই সনদে স্বাক্ষর করেছে। আমাদের যদি দায় মুক্তির কথা থেকে থাকে, তাহলে আমাদের মেহেদী হাসান কি দোষ করেছে, কোন অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে তাকে মুক্তি দিতে হবে।